আমি রহমত। শহরে কাজ করতাম আর মাসে একবার নিজের বাড়ি ফিরতাম। সেদিন আমার ট্রেন পৌঁছাতে অনেক দেরি হয়ে গিয়েছিল। যখন স্টেশনে নামলাম তখন রাত 2টো বাজে। বাড়ি ফেরার পথে একটি অত্যন্ত পুরনো এবং বিশাল কবরস্থান পড়ত। গ্রামবাসীরা বলতো সেখানে এক শক্তিশালী জিনের বাস। বুক কাঁপলেও আমি সাহস করে এগোতে থাকলাম। কবরস্থানের দেওয়ালের কাছে পৌঁছাতেই হঠাৎ ভাজা মাছের এক অদ্ভুত গন্ধ পেলাম। মনে মনে ভাবলাম, এত রাতে এখানে কে রান্না করছে? আমার হৃদস্পন্দন বেড়ে গেল, কিন্তু আমি থামলাম না। তখনই পিছন দিক থেকে এক গম্ভীর ও গমগমে আওয়াজ এলো। রহমত, বাড়ি যাবে না? পিছনে ফিরে দেখি গ্রামের পুরনো চৌকিদার দাঁড়িয়ে। হাঁপ ছেড়ে বাঁচলাম। সে বলল, একা যেও না, আমার সাথে চলো, আমি ওই দিকেই যাচ্ছি। আমরা হাঁটতে শুরু করলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পর খেয়াল করলাম তার গলার আওয়াজটা খুব অদ্ভুত, যেন কোনো ধাতু পাথরে ঘষা লাগছে। হঠাৎ চাঁদের আলোয় তার দিকে তাকিয়ে আমার রক্ত হিম হয়ে গেল। লোকটার কোনো ছায়া নেই। ভয়ে আমার গলা শুকিয়ে গেল। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, চাচা, আপনি এত জোরে হাঁটছেন কেন? সেই চৌকিদার আমার দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি দিল। দেখলাম তার দুটো চোখ পুরো সাদা, আর মুখটা মানুষের মতো নয়, ধোঁয়ার মতো ঝাপসা। সে বলল, আমি তো তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্যই এসেছি, যা এখন এই কবরস্থান। এই বলে সে নিজের আসল রূপে এলো। হঠাৎ আমার মনে পড়ল, দাদাজান বলতেন জিন লোহা এবং পবিত্র কালমাকে ভয় পায়। আমি তাড়াতাড়ি ব্যাগ থেকে লোহার চাবি বার করে উঠোয় চেপে ধরলাম আর পাগলের মতো দৌড়াতে শুরু করলাম। পিছন থেকে ভয়ানক অট্টহাসি আর ভারী পায়ের আওয়াজ আসছিল, যেন কেউ মাটি খালি করে আমার পিছু নিয়েছে। কবরস্থানের সীমানা পেরিয়ে গ্রামের মসজিদের কাছে পৌঁছাতেই সব আওয়াজ হঠাৎ গায়েব হয়ে গেল। পরের দিন গ্রামবাসীদের এই ঘটনা জানালে আমি যা শুনলাম তাতে আমার রুহ কেঁপে উঠল। সেই চৌকিদার নাকি 5 বছর আগেই মারা গেছে। তার কবর ঠিক সেই দেওয়ালের পাশেই ছিল যেখানে কাল রাতে তার সাথে আমার দেখা হয়েছিল। গ্রামের মুরব্বীরা বললেন, জিন প্রায় মৃত মানুষদের রূপ ধরে মুসাফিরদের কবরস্থানের ভেতরে টেনে নিয়ে যায়, যাতে তাদের ইবাদতে কেউ বাধা না দিতে পারে। 5 বছর আগে যখন রাতের বেলায় ওই চৌকিদার নিজের কাজে বেরিয়েছিল, তখন সে ওই কবরস্থানের পাশ থেকে যাওয়ার সময় ওখানে এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে থমকে দাঁড়িয়ে পড়ে। আওয়াজ আরো জোরালো হয়। সে এই আওয়াজ কোথা থেকে আসছে তা জানার চেষ্টা করে। তার মনে হয় হয়তো কোনো শিয়াল কুকুর কবর থেকে লাশ তুলে খাচ্ছে। চৌকিদার ধীরে ধীরে কবরস্থানের ভিতরে প্রবেশ করে। সে ভেবেছিল যদি শিয়াল কুকুর হয় তাহলে সে তাদের তাড়ানোর চেষ্টা করবে আর গ্রামের লোকেদের এই কথা বলে কবরস্থানের লাশের সুরক্ষার বন্দোবস্ত করবে। কিন্তু কবরস্থানের ভিতরে ঢুকে সে যা দেখল তাতে তার রুহ কেঁপে উঠল। সে দেখে এক জিন কবরস্থানের কবর খুলে লাশ বার করে খাচ্ছে। সেই জিন তার উপস্থিতি টের পায় আর তার দিকে তাকায়। তার চোখে এক হিংস্রতা আর ক্ষুধার ছাপ স্পষ্ট। হঠাৎ সেই জিন তার উপর ঝাঁপিয়ে পড়ে। পরের দিন গ্রামবাসীরা তার হাত খাওয়া লাশ পায় কবরস্থানের মধ্যে। তারপর থেকে গ্রামবাসীরা জানে এই কবরস্থানে জিন থাকে। এই ঘটনার পরেও অনেক লোক তাকে দেখেছে। তাই গ্রামের লোকেরা গভীর রাতে এই রাস্তা দিয়ে একা যায় না।